তারপরে এই তো হচ্ছ তোমরা, একে অপরকে তোমরা হত্যা করতে লাগলে। তোমাদের একদলকে তোমরা তাদের ভিটেমাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলে। অন্যায় এবং জুলুম দ্বারা জালিমদের তোমরা তাদের উপর পৃষ্ঠপোষকতা করতে থাকলে। শুধু তাই নয়, কোনো লোক যুদ্ধে বন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্য মুক্তিপণার দাবি করো, অথচ তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করাটাই ছিল তোমাদের উপর অবৈধ কাজ এবং আল্লাহ তাআলাকে দেওয়ার প্রতিশ্রুতি সুস্পষ্ট লঙ্ঘন। তোমরা কি তাহলে আল্লাহর কিতাবের এক অংশ বিশ্বাস করো এবং আর এক অংশ বিশ্বাস করো না? সাবধান, কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দ্বীনের অংশের বিশেষের উপর ঈমান আনানি নিয়ে আচরণ করে, তাদের শাস্তি ছাড়া আর কি বা হবে? যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে, তাদের পরকালে কঠিনতম আযাবের দিকে নিক্ষেপ করা হবে। তোমরা প্রতিনিয়ত যা করছো, আল্লাহ তাআলা সেই সব কিছু থেকেই মোটেও উদাসীন নন। বস্তুত এই লোকেরা আখিরাতে স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে। এরা যেহেতু আযাবে বিশ্বাস করেনি, তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের আযাব কিঞ্চিৎ পরিমাণও হালকা করা হবে না, আর না তাদের কোনো দিক থেকে কোনো রকম সাহায্য করা হবে। আমি মূসাকে কিতাব দিয়েছি, তারপরে একে একে আমি আরও অনেক নবী পাঠিয়েছি এবং বাপ ছাড়া সন্তান পয়দা করার মতো সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি এবং আমার বাণী ও পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি। অথচ যখন তোমাদের কাছে আল্লাহর কোনো নবী আসত, তোমাদের মনোপুত না হলে তোমরা অহিংসাকারী বশবর্তী হয়ে তাদের অস্বীকার করেছ। তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলেছ, আবার তাদের একদলকে তোমরা হত্যাও করেছ। তারা বলে, হেদায়েতের জন্য আমাদের মন ও তার দরজা বন্ধ হয়ে আছে। আসলে আল্লাহ তাআলাকে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে তিনি তাদের উপর অভিসম্পাদ করেছেন। অতঃপর তাদের সামান্য পরিমাণ লোক আল্লাহর উপর ঈমান এনেছে। যখন তাদের কাছে আল্লাহর কাছ থেকে কিতাব নাজিল হলো, যা তাদের কাছে মজুদ কিতাবের সত্যতা স্বীকার করে, তাছাড়া এর আগে তারা নিজেরাই সমাজের অন্যান্য কাফেরদের উপর বিজয়ী হওয়ার জন্য এই কিতাব ও তার বাহকের আগমন কামনা করছিল। কিন্তু আজ যখন তা তাদের কাছে এলো এবং যা তারা যথাযথ চিনতে ও পারল, তাই তারা অস্বীকার করল। যারা আল্লাহর কিতাব অস্বীকার করে, তাদের উপর আল্লাহর অভিসম্পাদ নাজিল হোক। কত নিকৃষ্ট সেই বস্তুটি, যার বিনিময়ে তারা তাদের নিজেদের মন প্রাণ বিক্রয় করে দিয়েছে। শুধু গোমরাহের বশবর্তী হয়ে তারা আল্লাহর নাজিল করা বিধান অস্বীকার করেছে, শুধু এই কারণে যে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকেই নবুয়ত দিয়ে অনুগ্রহণ করেন। তাদের এই কুফরির ফলে তারা ক্রোধের উপর ক্রোধে আক্রান্ত হলো, আর কাফেরদের জন্য তো এমনই অপমানজনক শাস্তি রয়েছে। যখন তাদের বলা হলো আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছে তার উপর ঈমান আনো, তারা বলে, আমরা তো শুধু সেই সব কিছুর উপর ঈমান আনি যা আমাদের বনী ইসরাইল জাতির উপর নাজিল করা হয়েছে। এর বাইরে যা তারা অস্বীকার করে, অথচ তা একান্ত সত্য। তা তাদের কাছে নাজিল করা আল্লাহ তাআলার কথাগুলিকে সত্য বলে স্বীকার করে। হে নবী, তুমি বলো, তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে আল্লাহর নবীদের ইতিপূর্বে তোমরা কেন হত্যা করেছিলে? তোমাদের কাছে তো একসময় সুস্পষ্ট নিদর্শন সহকারে মূসাও নবী হয়ে এসেছিল। অতঃপর তার সামান্য কয়েকদিনের অনুপস্থিতির পর তোমরা একটি বাছুরকে মাবুদ হিসাবে গ্রহণ করে নিলে। কত বড় জালিম ছিলে তোমরা! স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলাম, তোমাদের মাথার উপর তুর পাহাড়কে তুলে ধরে আমি বলেছিলাম, যা কিছু বিধিবিধান আমি তোমাদের দিয়েছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং আমার কথা শোনো।
এর জবাবে তারা মুখে তো বলল, হ্যাঁ, আমরা তোমার কথা শুনেছি, কিন্তু বাস্তব জীবনে তা অস্বীকার করে বলে, আমরা তা অমান্য করলাম। আসলে আল্লাহ তাআলাকে তাদের অস্বীকার করার কারণেই সেই বাছুরকে মাবুদ বানালো। এর নেশা দ্বারা তখন তাদের মনকে আকৃষ্ট করে রাখা হয়েছিল। তুমি তাদের বলো, ও যদি তোমরা সত্য মুমিন হও তাহলে বলতে পারো, এইটা কত খারাপ ঈমান যা একজন ব্যক্তিকে এই ধরনের কাজের আদেশ দেয়। যদি তোমরা মনে করো অন্যদের বদলে পরকালে নিবাস আল্লাহর কাছে শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট তাহলে যাও, তা পাওয়ার জন্যে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। হে নবী, তুমি জেনে রাখো, তা আল্লাহর সাথে নিকৃষ্ট আচরণ করে নিজেদের হাত দিয়ে এরা যা কিছু আয়োজন করছে তা পরিণাম জানার পর এরা কখনোই তা কামনা করবে না। আল্লাহ তাআলা জালিমদের ভালো করেই জানেন। সত্য কথা হচ্ছে তাদের বরং তুমি দেখতে পাবে বেঁচে থাকার ব্যাপারে বিশেষ লোভী। আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে এই বনি ইসরাইল লোকেরা তাদের চেয়েও এক কদম অগ্রসর। এদের প্রত্যেক ব্যক্তি 1000 বছর জীবিত থাকতে চায়, কিন্তু যতই দীর্ঘ জীবন এদের দেওয়া হোক না কেন সে তা কখনোই এদের তার অবসম্ভাবিক আযাব থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা এদের যাবতীয় কাজকর্ম পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করেন। হে নবী, তুমি বলো, কে সে ব্যক্তি যে জিবরাইলের শত্রু হতে পারে? অথচ সে তো আল্লাহর আদেশে আল্লাহর বাণীসমূহ তোমাদের অন্তরকরণে নাজিল করে দেয়, তাও এমন এক বাণী যা তাদের কাছে মজুদ বিষয়সমূহের সত্যতা স্বীকার করে। সর্বোপরি এ হচ্ছে মুমিনদের জন্য সুসংবাদবাহী গ্রন্থ। যারা আল্লাহ তাআলার শত্রু তারা বাণীবাহক ফেরেশতা ও নবী রসুলদের শত্রু জিবরাইল ও মিকাইল। তারা একদিন একথা বুঝতে পারবে স্বয়ং আল্লাহ তাআলাই হচ্ছে কাফেরদের বড় শত্রু। অবশ্যই আমি তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন পাঠিয়েছি। পাপী ব্যক্তি ছাড়া এই সব কিছু কেউ অস্বীকার করতে পারবে না। কিংবা যখনই তারা আল্লাহ তাআলার সাথে কোনো ওয়াদা করেছে তখনই তাদের একদল তা ভঙ্গ করেছে। আসলে তাদের অধিকাংশই ঈমানদার ছিল না। যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসত এবং যে তাদের কাছে আগের কিতাবে যেসব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে, তখনই সেই আগের কিতাবের ধারকদের একদল পূর্ববর্তী কিতাবের কথাগুলি এমনভাবে তাদের পিছনের দিকে ফেলে দিল যেন তারা এ ব্যাপারে কিছুই জানে না। আল্লাহর প্রতি অবজ্ঞা প্রদর্শন করে এরা ক্ষান্ত হয়নি। জাদুমন্তর এমন কিছু জিনিস এরা অনুসরণ করতে শুরু করলো যা শয়তানের কৃতিত্ব সুলেমান নবীর রাজত্বের সময় সমাজে চালু করা হয়েছিল। সত্য কথা হচ্ছে সুলেমান কখনই জাদুকে আল্লাহর বিরোধী কাজে ব্যবহার করেনি, আল্লাহকে অস্বীকার করেনি। আল্লাহকে তো অস্বীকার করেছে সেই সব অভিশপ্ত শয়তান যারা মানুষকে জাদু মন্তর শিক্ষা দিয়েছে। জাদু পাগল কিছু মানুষদের পরীক্ষার উদ্দেশ্যে আল্লাহ তাআলা হারুত মারুত নামে যে 2 জন ফেরেশতাকে ব্যাবিলনে পাঠিয়েছিল, আল্লাহর সেই 2 জন ফেরেশতা কাউকে যখন এ বিষয় শিক্ষা দিত প্রথমেই তারা এ কথাটা তাদের বলে দিত, আমরা তো হচ্ছি আল্লাহর পরীক্ষা মাত্র, অতএব কোনো অবস্থায় তুমি এই বিদ্যা দিয়ে আল্লাহ তাআলাকে অস্বীকার করো না। এর সত্ত্বেও তারা তাদের কাছে থেকে এমন কিছু বিদ্যা শিখে নিয়েছিল যা দিয়ে এরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করত, যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কোনোদিনই কেউ কারুর সামান্যতম ক্ষতি ও সাধন করতে পারবে না। তারা মূলত এমন কিছু শেখে যা তাদের কোনো উপকার যেমন করতে পারে না
তেমনি তা দিয়ে তাদের কোনো ক্ষতিও করতে পারে না। তারা যদি জানত ও শ্রম ও অর্থ দিয়ে যা তারা কিনে নিয়েছে পরকালে তা কোনো মূল্য নেই, তারা নিজেদের জীবনের পরিবর্তে যা ক্রয় করে নিয়েছে তা সত্যিই নিকৃষ্ট। কত ভালো হতো যদি তারা একথা জানত। তারা যদি আল্লাহর উপর ঈমান আনত এবং তাকে ভয় করত, তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা উৎকৃষ্টতম পুরস্কার পেত। কতই না ভালো হতো যদি তারা এইটা অনুধাবন করত। হে ঈমানদার ব্যক্তিরা, দৃষ্টতার সাথে কখনোই বলবে না, হে নবী তুমি আমাদের কথা শোনো, বরং তার দৃষ্টি আকর্ষণ করার জন্যে বলবে, হে নবী আমাদের প্রতি লক্ষ্য করো। তোমরা সর্বদা তার কথা শুনবে। মনে রাখবে, যারা তার কথা অমান্য করে তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক শাস্তি রয়েছে। আসলে এই আহলে কিতাব কিংবা যারা আল্লাহ তাআলার সাথে প্রকাশিত শিরক করেছে, তারা কেউ এইটা পছন্দ করে না যে তোমার কাছে তোমার মালিকের পক্ষ থেকে নবুয়তের মতো কোনো ভালো কিছু নাজিল হোক। কিন্তু তারা জানে না আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার অনুগ্রহের বিশেষভাবে বেছে নেন। আল্লাহ তাআলা অত্যন্ত অনুগ্রহশীল। আমি যখন কোনো আয়াত বাতিল করে দিই বা বিশেষ কারণে মানুষদের তা ভুলিয়ে দিতে চাই, তখন তার জায়গায় তার চেয়ে উৎকৃষ্ট কিংবা তার মতো কোনো আয়াত এনে হাজির করি। তুমি কি জানো না আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না আসমান সমূহ জমিনে এর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট? তিনি ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই কোনো সাহায্যকারীও। তোমরা কি তোমাদের নবীর কাছে সেই ধরনের উদ্ভট প্রশ্ন করতে চাও যেমনি তোমাদের আগে মূসাকে করা হয়েছিল? কেউ যদি ঈমানকে কুফরের সাথে বদল করে নেয়, অবশ্যই সেই ব্যক্তি সোজা পথ থেকে গুমরাহী হয়ে যাবে। আহলে কিতাবদের অনেকে এই বিদ্বেষের কারণে চাইবে তোমাদের ঈমানের বদলে আবার সেই কুফরিতে ফিরিয়ে নিতে। এমনকি সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা এ পথ থেকে বিরত হবে না। অতএব তাদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাশীল। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। এর মাধ্যমে যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে, তার কাছে এই সবই তোমরা মজুদ পাবে। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই এর সব কিছু দেখতে পান। তারা বলে, ইহুদি ও খ্রিস্টান ছাড়া আর কেউই বেহেশতে যাবে না। আসলে এইটা হচ্ছে তাদের একটা মিথ্যা কল্পনা। তুমি হে নবী বলো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো। তবে হ্যাঁ, যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সামনে নিজের সত্তাকে সমর্পণ করে দেবে এবং সেই হবে অবশ্যই একজন নেককার মানুষ। তার জন্যে তার মালিকের কাছে এর বিনিময়ে রয়েছে তাদের কোনো ভয়ভীতি নেই, আর না তারা সেই দিন চিন্তান্বিত হবে। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়। খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়, অথচ এরা উভয় আল্লাহর কিতাব পাঠ করে। আদৌ আল্লাহর কিতাবের কোনো কিছুই জানা নেই। এমন লোকেরা আবার এদের উভয় সম্পর্কে তাদের কথার মতো একই ধরনের কথা বলে। তারা যে বিষয়ে মতবিরোধ করছে আল্লাহ তাআলা শেষ বিচারের দিন সেই বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবেন।
সে ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে আছে, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং তার ধ্বংস সাধনে সচেষ্ট হয়। এই ধরনের লোকেদের বস্তুত তাদের ঢোকার কোনো যোগ্যতাই নেই, তবে একান্ত ভীতু সন্তুষ্টভাবে ঢুকলে তা ভিন্ন কথা। তাদের জন্য পৃথিবীতে যেমন অপমান লাঞ্ছনা আছে, তেমনি রয়েছে এ পরকালে এর কঠিনতম শাস্তি। এরা কেবলা বদলের ব্যাপারেও মতবিরোধ করেছিল, অথচ পূর্ব পশ্চিম সবই তো আল্লাহ তাআলার। তাছাড়া তোমরা যেদিকেই মুখ ফেরাবে সেই দিকেই তো আল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ তাআলা সর্বব্যাপী এবং জ্ঞানী। খ্রিস্টান লোকেরা বলে আল্লাহ তাআলা অমুককে নিজের সন্তান রূপে গ্রহণ করেছে, পবিত্রতা একান্তভাবে তার। তিনি এই সব কিছু অনেক ঊর্ধ্ব, আসমান সমূহ জমিনের সব কিছু তারই জন্যে, এর প্রতিটি বস্তুই তার একান্ত অনুগত। আসমান সমূহ জমিনের তিনি স্রষ্টা। যখন তিনি কোনো একটি বস্তুর সিদ্ধান্ত করেন, সেই ব্যাপারে শুধু এইটুকুই বলে হও, আর সাথে সাথে তা হয়ে যায়। যারা সঠিক কথা জানে না তারা বলে আল্লাহ তাআলা নিজে আমাদের সাথে কথা বলেন না কেন, অথবা এমন কোনো নিদর্শন আমাদের কাছে কেন পাঠান না যার মাধ্যমে আমরা তাকে দেখতে পাব। এদের আগের লোকেরাও এদের মতো করেই কথা বলতো। এদের সবাইয়ের মন আসলে একই ধরনের। আল্লাহকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, আমি তাদের জন্য আমার নিদর্শন সমূহ সুস্পষ্ট করে পেশ করে দিয়েছি। অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ পাঠিয়েছি আযাবের ভীতি প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদ বাহক হিসাবে। জেনে রাখো, তোমাকে জাহান্নামের অধিবাসীদের দায়িত্বের ব্যাপারে কোনো রকম প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টানরা কখনোই তোমার উপর খুশি হবে না। হ্যাঁ, তুমি যদি কখনো তাদের দলের অনুসরণ করতে শুরু করো তখন এরা খুশি হবে। তুমি তাদের বলে দাও, আল্লাহ তাআলার হেদায়েতই হচ্ছে একমাত্র পথ। সাবধান, তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরেও যদি তুমি তাদের ইচ্ছা অনুসারে চলতে থাকো, তাহলে আল্লাহ তাআলা ছাড়া তুমি কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না। আহলে কিতাবদের মাঝে এমন কিছু লোকও আছে যারা এই কোরআনকে যেভাবে নিষ্ঠার সাথে পড়া দরকার সেভাবেই পড়ে। তারা তার উপর ঈমানও আনে। যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত লোক। হে বনী ইসরাইল জাতি, তোমরা আমার সেই নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি। সেই নিয়ামতের অংশ হিসাবে আমি তোমাদের দুনিয়ার অন্য জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা সেই দিনটিকে ভয় করো, যেই দিন একজন মানুষ আর একজন আর কোনোই কাজে আসবে না। সেই দিন তার কাছ থেকে কোনো রকম বিনিময় নেওয়া হবে না। আবার একজনের পক্ষে অন্য সুপারিশও সেই দিন কোনো উপকারে আসবে না। সেই দিন এইসব লোকেদের কোনো রকম সাহায্য করা হবে না। স্মরণ করো, যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিষয় তার অনুগত পরীক্ষা নিলেন, অতঃপর তা পুরোপুরি সে পূর্ণ করল। আল্লাহ তাআলা বললেন, এবারে আমি তোমাকে মানবজাতির জন্য নেতা বানাতে চাই। সে বলল, আমার ভবিষ্যতের বংশধররাও কি নেতা হিসাবে বিবেচিত হবে? আল্লাহ তাআলা বললেন, আমার এই প্রতিশ্রুতি জালিমদের কাছে পৌঁছাবে না। স্মরণ করো, আমি যখন মানুষদের মিলনস্থান ও নিরাপত্তা কেন্দ্র হিসাবে এই কাবা ঘরটিকে নির্মাণ করেছিলাম, আমি তাদের আদেশ দিয়েছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার ঘর কাবাকে হজ ও উমরা তাওয়াফকারীদের জন্য, আল্লাহর ইবাদতে আত্মনিয়োগকারীদের জন্য, সর্বোপরি তার নামে রুকু সাজদাকারীদের জন্য পবিত্র করে রাখে।
ইব্রাহিম যখন বলেছিল, হে মালিক, এই শহরকে তুমি শান্তি ও নিরাপত্তা আর শহর বানিয়ে দাও এবং এখানকার অধিবাসীদের মাঝে যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালে বিশ্বাস করে তুমি তাদের ফলমূল দিয়ে আহারের যোগান দাও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিনের জীবনের উপায় উপকরণে সরবরাহ করতে থাকব। অতঃপর অচিরেই আমি তাদের আগুনের আযাবের ভোগ করতে বাধ্য করব, যা সত্যি বড়ই নিকৃষ্টতম স্থান। ইব্রাহিম ও ইসমাইল যখন এই কাবাঘরের ভিত্তি উঠাচ্ছিল তখন তারা আল্লাহর কাছে দোয়া করল, হে আমাদের মালিক, আমরা যে উদ্দেশ্যে এই ঘর নির্মাণ করছি তা তুমি আমাদের কাছে থেকে কবুল করো। একমাত্র তুমি সব কিছু জানো এবং সব কিছু শোনো। তারা আরও বলল, হে আমাদের মালিক, আমাদের উভয়কে তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও এবং আমাদের পরবর্তী বংশধরদের মাঝেও থেকেও তুমি তোমার একদল অনুগত ও বান্দা বানিয়ে দাও। হে মালিক, তুমি আমাদের তোমার ইবাদতের আনুষ্ঠানিকতা সমূহ দেখিয়ে দাও এবং তুমি আমাদের উপর দয়া পরবর্ষণ হও, কারণ অবশ্যই তুমি তওবা কবুলকারী এবং পরম দয়ালু। হে আমাদের মালিক, তাদের বংশের মধ্যে তাদের নিজেদের মাঝে থেকে তুমি এমন একজন রসুল পাঠাও যে তাদের কাছে তোমার আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের তোমার কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবেন, অতিরিক্ত সে তাদের পবিত্র করে দেবে। হে আল্লাহ, তুমি আমাদের এই দোয়া কবুল করো, কারণ তুমি মহাপরাক্রমশালী ও পরম কৌশলী। যে জেনে বুঝে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে, যে ইব্রাহিমের জীবন বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, অথচ তাকে আমি দুনিয়ায় নবুয়তের জন্য বাছাই করে নিয়েছি। শেষ বিচারের দিনও সে আমার নেক লোকেদের মধ্যে শামিল হবে। যখন আমি তাকে বললাম, তুমি আমার অনুগত মুসলিম হয়ে যাও, সে বলল, আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য স্বীকার করে নিলাম। যে পথ ইব্রাহিম নিজের জন্য বেছে নিল সেই পথ চলার জন্য সে তার সন্তানকে ওসিয়াত করে গেল। ইয়াকুবও তার সন্তানদেরকে ওসিয়াত করে বলল, হে আমার সন্তানরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিন ইসলাম মনোনীত করে দিয়েছেন। অতএব কোনো অবস্থায় এই জীবনের বিধান অনুগত শিকার ব্যতিরেকে তোমরা মৃত্যুবরণ করো না। হে ইহুদি জাতি, তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে হাজির হলো এবং সে যখন তার ছেলে মেয়েদের বলো তোমরা আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা অবশ্যই তোমার মাবুদ এবং তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাক এর মাবুদের ইবাদত করব। এই মাবুদ হচ্ছে একক, আমরা তার আত্মসমর্পণকারী বান্দা হয়ে থাকব। এরা ছিল এক ধরনের জাতি যারা আজ গত হয়ে গিয়েছে। তারা যা কিছু করে গেছে তা তাদের নিজেদের জন্যে, আবার তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্যে। তারা যা কিছু করেছে সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞাসা করা হবে না। এরা বলে, তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমরা সঠিক পথে পরিচালিত হবে। হে নবী, তুমি বলো, আমাদের কাছেও তো বরং ইব্রাহিমের একানিষ্ঠ মতাদর্শন রয়েছে, আর সে কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি আল্লাহ তাআলা আমাদের কাছে যা কিছু নাজিল করেছে তার উপর। আমাদের আগে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের পরবর্তী সন্তানদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তাও আমরা মানি। তাছাড়া মুসা, ঈসা সহ সব নবীকে তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপর আমরা ঈমান এনেছি। আমরা এদের কারোর মধ্যে কোনো তারতম্য করি না, আমরা তো হচ্ছে আল্লাহর অনুগত বান্দা।
আর এরা যদি তোমাদের মতো আল্লাহর উপর ঈমান আনত তাহলে তারাও সঠিক পথ পেত। তারা যখন সেই পথ থেকে ফিরে আসে তাহলে তারা অবশ্যই উপদলীয় অনৈক্যের মাঝে পড়ে যাবে। আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট প্রমাণিত হবে। তিনি শোনেন, তিনি জানেন। হে নবী, তাদের তুমি বলো, আসল রং হচ্ছে আল্লাহ তাআলারই। এমন কি আছে যার রং তার রঙের চেয়ে উৎকৃষ্ট হতে পারে? আমরা ঘোষণা করছি, আমরা তারই ইবাদত করি। হে নবী, তুমি তাদের বলো, তোমরা কি স্বয়ং আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও? অথচ তিনি যেমন আমাদের মালিক তেমনি তিনি তোমাদেরও মালিক। আমাদের কাজ আমাদের জন্যে আর তোমাদের কাজ তোমাদের জন্যে। আমরা সবাই তারই আনুগত্যের ব্যাপারে নিষ্ঠাবান। অথবা তোমরা কি একথা বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধররা সবাই ছিল ইহুদি এবং খ্রিস্টান? হে নবী, তুমি বলে দাও, এ ব্যাপারে তোমরা বেশি জানো না, আল্লাহই বেশি জানেন। যদি কোনো ব্যক্তি তার কাছে মজুদ আল্লাহর কাছ থেকে আগত স্বাক্ষর প্রমাণ গোপন করে তাহলে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মের ব্যাপারে মোটেও গাফেল নন। এরাও ছিল এক ধরনের সম্প্রদায় যারা আজ গত হয়ে গিয়েছে। তারা যা কিছু করে গেছে তাদের জন্যে, আর তোমাদের কর্মের ফল হবে তা তোমাদের জন্যে। তারা যা কিছু করেছে সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞাসা করা হবে না। ক্যাবলা বদলের ব্যাপারে মানুষদের ভিতর থেকে কিছু মূর্খ লোক অচিরেই বলতে শুরু করবে, এ কি হলো? এতদিন যে ক্যাবলার উপর তারা প্রতিষ্ঠিত ছিল, আজ কিসে তাদের সেই দিক থেকে ফিরিয়ে দিল? হে নবী, তুমি তাদের বলে দাও, পূর্ব পশ্চিম সবই আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই সঠিক পথে পরিচালিত করেন। এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী মানবজাতির দলে পরিণত করেছি, যেন তোমরা দুনিয়ায় অন্যান্য মানুষদের উপর হেদায়েতের সাক্ষী হয়ে থাকতে পারো এবং একইভাবে রসুলও তোমাদের উপর সাক্ষী হয়ে থাকতে পারে। যে ক্যাবলার উপরে তোমরা এতদিন প্রতিষ্ঠিত ছিলে, আমি তা এই উদ্দেশ্যে নির্ধারণ করেছিলাম যাতে করে আমি একথা জেনে নিতে পারি যে তোমাদের মধ্যে কে রসুলের অনুসরণ করো আর কে তার কথা থেকে ফিরে যায়। তাদের উপর এটা ছিল কঠিন পরীক্ষা। অবশ্যই আল্লাহ তাআলা যাদের হেদায়েত দান করেছে তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা কখনোই তোমাদের ঈমানের বিনষ্ট করবেন না। অবশ্যই আল্লাহ তাআলা মানুষদের সাথে বড়ই দয়ালু ও একান্ত মেহেরবান। ক্যাবলা পরিবর্তনের জন্যে তুমি আকাশের দিকে তাকিয়ে যেভাবে আমার আদেশের অপেক্ষা থাকতেন তা আমি অবশ্যই দেখতে পেয়েছি। তাই আমি তোমার পছন্দ মতো দিককে ক্যাবলা বানিয়ে দিয়েছি। এখন থেকে তোমরা এই মর্যাদা সম্পন্ন মসজিদের দিকে ফিরে নামাজ আদায় করতে থাকবে। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মুখমণ্ডল সেই দিকে ফিরিয়ে দেবে। এই সব লোক যাদের কাছে আগের কিতাব নাজিল করা হয়েছিল তারা ভালো করেই জানে এ ব্যাপারটা তোমাদের মালিকের পক্ষ থেকেই আসা সম্পূর্ণ একটি সত্য ঘটনা। এর সত্ত্বেও তারা এর সাথে যে আচরণ করে যাচ্ছে আল্লাহ তাআলা তা থেকে মোটেও অনবাহিত নন। যাদের ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল তাদের সামনে যদি তুমি দুনিয়ার সব কয়েকটি প্রমাণ এনে হাজির করো তারপরেও এরা তোমার ক্যাবলার অনুসরণ করবে না, আর এরপরে তুমিও তাদের ক্যাবলার অনুসরণকারী হতে পারো না। তাছাড়া এদের এক দল তো আগের দলের ক্যাবলার অনুসরণ করে না। আমার পক্ষ থেকে এই জ্ঞান তোমাদের কাছে পৌঁছানোর পর যদি তুমি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো তাহলে অবশ্যই তুমি জালিমদের দলে শামিল হয়ে যাবে। যাদের আমি কিতাব দান করেছি এরা তাকে এত ভালো করে চেনে যেমন এরা চেনে আপন ছেলে মেয়েদের। এদের একদল সত্য গোপন করার চেষ্টা করেছে, অথচ এরা তো সব কিছুই জানে। হে নবী, তুমি তাদের বলো,
তোমার মালিকের পক্ষ থেকে এই হচ্ছে একমাত্র সত্য। সুতরাং কোনো অবস্থায় তোমরা সন্দেহ পোষণকারীদের দলে সামিল হইও না। প্রত্যেক জাতির জন্য ইবাদতের একটা নির্দিষ্ট দিক থাকে, যেদিকে সেই জাতি মুখ করে দাঁড়ায়। অতএব তোমরা সকলেই কল্যাণ দিকে অগ্রসর হবার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সবাইকে একই স্থানে এনে হাজির করবেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তুমি যে কোনো স্থান থেকেই বের হয়ে আসো না কেন, নামাজের জন্য মসজিদে হারামের দিকেই মুখ ফেরাও, কেননা এটাই হচ্ছে তোমার মালিকের কাছ থেকে কিবলার সংক্রান্তে সঠিক সিদ্ধান্ত। আর আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মের সম্পর্কে মোটেও উদাসীন নন। হে নবী, যেই দিক থেকেই তুমি বের হয়ে আসবে নামাজের জন্য, সেখান থেকেই মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে যাও। এই সময় যেখানেই তুমি থাকো না কেন, সেই কাবার দিকে মুখ ফিরিয়ে নেবে। তাহলে প্রতিপক্ষ লোকেদের কাছে তোমাদের বিরুদ্ধে খাড়া করার মতো কোনো যুক্তিই অবশিষ্ট থাকবে না। তাদের মধ্যে থেকে যারা বাড়াবাড়ি করে তাদের কথা অবশ্যই আলাদা। তোমরা এই সব ব্যক্তিদের ভয় করো না, তোমরা বরং ভয় করো আমাকে, যাতে করে আমি তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করে দিতে পারি। এর ফলে তোমরাও সঠিক পথের সন্ধান করতে পারো।